ওকে গাইস, তো আমরা যে তিনটি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব এগুলো পুরো লোকাল এসইও ইন্ডাস্ট্রিতে একদম বলা যায় যে উল্টে দিয়েছে পুরো ইন্ডাস্ট্রিকে। তো এগুলো না জানলে অ্যাকচুয়ালি 2026 সালে আপনি কিভাবে লোকাল প্যাক ম্যাপ কিংবা আপনার এআই সার্চ কিন্তু টিকেই থাকা যাবে না আপনি এই র্যাঙ্কিংয়ে। তো প্রথমত, বিজনেস ইজ ওপেন অ্যাট টাইম অফ সার্চ। ওকে, প্রথম এক নাম্বার। তো এখানে কি হচ্ছে দেখেন, তো এই ফ্যাক্টরটি প্রথমে প্রকাশ্যে আসে 2023 সালের শেষের দিকে এবং আজ তো 2026। ওকে, তো এটা লোকাল র্যাঙ্কিংয়ের একদম টপ 5 পাওয়ারফুল ফ্যাক্টরের মধ্যে একটা এবং 5 নম্বর পজিশনে দখল করে আছে। তো ব্যাপার হচ্ছে, গুগলের লজিক খুব সিম্পল। ইউজার যদি মনে করেন 9 PM এ সার্চ করে, তাহলে গুগল চাইবে যে ওপেন বিজনেস প্রথমে দেখাতে। অর্থাৎ মনে করেন যে আপনি রাত 9টায় সার্চ করলেন, ডেফিনেটলি এই যে আমি এখানে ডেফিনেটলি আপনার গুগল ওই ধরনের বিজনেসগুলোই দেখাবে যেগুলো রাত 9টায় ওপেন আছে। তো এর ফলে কি হয়, আপনার যে রিয়েল টাইম লাইভ ট্র্যাকিং শিফট হয়। অর্থাৎ যেমন আপনার বিজনেস যদি 8 PM পর্যন্ত খোলা থাকে সাপোজ, তাহলে 7টা থেকে 7:30টার মোটামুটি সেখান থেকে আপনার র্যাঙ্কিং কিন্তু ডাউন হতে শুরু করে। মানে 8টা বাজার সাথে সাথেই মানে ওপেন বিজনেসগুলো আবার রিপ্লেস করবে। বুঝতে পেরেছেন কিনা? মানে দেখুন, ধরেন আপনার বিজনেস 7টা পর্যন্ত খোলা থাকে, সাপোজ 7টা অবধি খোলা থাকে, আপনি আপনার গুগল বিজনেস প্রোফাইলে মেনশন করে রাখছেন। তাহলে ধরেন এটা হচ্ছে একটা কপি শপ, রাইট? তো কেউ যদি কপি শপ লিখে সার্চ দেয়, তো সেক্ষেত্রে আপনার কি হবে, 6টা 6:30 থেকে কিন্তু আপনার র্যাঙ্কিং ডাউন হতে শুরু করবে এবং 7টা বাজার সঙ্গে সঙ্গে আপনার বিজনেসটা আর র্যাঙ্কিং করবে না। কি হবে, ওই যে তার পাশাপাশি আর যে বিজনেসগুলো আছে যেগুলো কিনা 7টার পরেও ওপেন তা গুগল বিজনেস প্রোফাইলে, তাহলে সেই বিজনেসগুলোই কিন্তু র্যাঙ্কিং করবে। ঠিক আছে? তো এটাকে আপনার বলা হয় যে আপনার যে রিয়েল টাইম লাইভ র্যাঙ্ক ট্র্যাকিং, লাইভ শিফটিং র্যাঙ্কিং কিন্তু এখানে আপনার ওপেনিং ক্লোজিং এর সাথে শিফটিং হয়। তো এটা রিটেইল, স্যালন, রেস্টুরেন্টের জন্য পারফেক্ট, কিন্তু লয়ার বা হোম সার্ভিসের মতো সেক্টরে কিন্তু একটু আম, ব্যাপারটা বলা যেতে পারে আনফেয়ার। কারণ ইউজার হয়তো রাত একটার সময় লয়ার সার্চ করছে, কিন্তু বিজনেস ক্লোজ হয়, প্রোফাইল কিন্তু কখনো কখনো দেখায় না। তো এটা কিন্তু একটা মানে ব্যাপার হচ্ছে অপটিমাইজ প্রোফাইল, অলরেডি র্যাঙ্ক প্রোফাইল, কিন্তু রাত একটার সময় একজন লয়ারের ডেফিনেটলি বিজনেস বন্ধ থাকবে, তখন আপনি সার্চ করলে আর আপনার মনে করেন যে লয়ার দরকার, রাতে এসে আপনি রিসার্চ করতেছেন কোন লয়ারের কাছে যাব, তাহলে কিন্তু আপনি দেখা যায় ওই এলাকার পরিচিত পপুলার লয়ারকে আপনি কিন্তু খুঁজে পাচ্ছেন না। কারণ কি, তার বিজনেসটা তখন বন্ধ আছে। তো এই কারণে অনেক সময় কি হয় যে বিজনেসে আওয়ার্স এক্সটেন্ড করছে অনেকেই, যেমন 24/7 কল অ্যান্সারিং সার্ভিস ব্যবহার করছে অনেকেই। কিন্তু দেখা যায় ব্রিক্স অ্যান্ড মর্টার বিজনেস যদি হয়, তাহলে আপনার ফেক আওয়ার্স দিলে একদম এটা গাইডলাইন ভায়োলেন্স হয় এবং নেগেটিভ রিভিউ চলে আসে এবং সাসপেনশনের জন্য একটা রিস্ক থেকে যায়। ঠিক আছে? দেন 2 নম্বর হচ্ছে আপনার অ্যাড্রেস শোয়িং অন জিপিপি, নট এসএবি বিজনেস। তো এখানে কি, এটা এমন একটি ফ্যাক্টর যেটি মনে করেন যে, এবং এটা কিন্তু খুব একটা যেটা বলা যায় কন্ট্রোভার্সিয়াল, 7 নম্বর পজিশন দখল করে বসে আছে এই সিস্টেমটা এখন। তো এটা ইন্ডাস্ট্রি স্প্লিট করে দিচ্ছে। যেমন অনেকেই বলে কি, অ্যাড্রেস হাইড করলে র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে, আবার অনেকে বলে কিছু ক্ষেত্রে কিছুই হয় না। কিন্তু অবজারভেশন অনুযায়ী দিকগুলো হলো, যেমন আমি যদি কয়েকটা থিওরি বলি আপনাকে, যেমন দুটো থিওরি। ফার্স্ট থিওরি, যেমন অ্যাড্রেস হিট করলে র্যাঙ্কিং ড্রপ হয় কখন, কারণ গুগল পিন শিফট করে ফেলে বিজনেসের অরিজিনাল ভেরিফিকেশন অ্যাড্রেসে। ওকে, আর 2 নম্বর থিওরি কি হয়, সামন ইটস এ গুগল বাগ, মানে মনে হয় যে এটা সামটাইমস ইটস এ গুগল বাগ, যেটা অ্যাড্রেস রিমুভ করলে অথবা গুগলের জিও কোঅর্ডিনেট হারিয়ে ফেলে এবং বিজনেসকে আপনার র্যান্ডম জায়গায় ম্যাপ করে। এমনকি 1 কেজি বিজনেসকে 200 মাইল দূরে আপনার ডিজার্টে রেখে দিয়েছে গুগল। হ্যাঁ, অবশ্যই র্যাঙ্কিং 0 হয়ে গেছে, কারণ বালুর উপরে গাড়ি ডিটেইলিং করতে কেউ আসবে না নিশ্চয়ই। ঠিক আছে? তো এটা র্যাঙ্কিং ফ্যাক্টর কি না এখনো অবধি 100% কনফার্ম না, কিন্তু খুব হাই রিস্ক বিহেভিয়ার একটা, এবং ভুল অ্যাড্রেস সেটিং করলে র্যাঙ্কিং ডেফিনেটলি ক্লাপস করবে। ঠিক আছে? তো আমি অলওয়েজ
অ্যাড্রেস শো করার কথা বলি, আর নিচের দিকে যে অ্যামিনিটিস অথবা যে ইয়াগুলো আছে ওইখানে আপনি লিখে দিবেন যে ইন অফিস, মানে ওই অপশনগুলো ইয়েস নো করে দিবেন, তাহলে সেটা বেটার হয়। অ্যাড্রেস শো করলে কি সমস্যা ভাই? আমি অ্যাড্রেস শো করার পক্ষে অলওয়েজ, মানে ব্যাপার হচ্ছে আমার তো ওই লেভেলের রিসার্চ নেই, কিন্তু এই রিসার্চ পেপারগুলো থেকে এই ধরনের কথা বলে। কিন্তু এটা দেখেন, এই রিসার্চেও কিন্তু মোটামুটি হচ্ছে এখানে র্যাঙ্কিং হায়ার করে কিনা তারা জিনিসটা একটা কনফিউজড, ঠিক আছে। দেন প্রেজেন্স অফ জিপিপি প্রিডিফাইন্ড সার্ভিস, এটা 22 নম্বর পজিশনে আছে। এখানে মূলত ব্যাপার কি, এই ফ্যাক্টরটি আগে ইন্ডাস্ট্রিতে একরকম বলা যায় মিথ ছিল, ঠিক আছে। 2023 সালে এটি র্যাঙ্কিং লিস্টে আর কি লোকেট করা হয়, এবং এটা মোটামুটি 81-82 নম্বর পজিশনে ছিল, মানে প্রায় নো ইম্পর্টেন্ট বলা যেতে পারে, একদম জিরো ইম্পর্টেন্ট পজিশনে ছিল। আর এখন সেটা 22 নম্বর পজিশনে। কিন্তু মানে জো হকিন্সের রিসার্চ এবং 2026-এর ডেটা দেখায় গুগলের প্রিডিফাইন্ড সার্ভিস এনাবল করলে আপনার রিলেভেন্সি যে সিগন্যালটা সেটা শক্তিশালী হয়, এবং সার্ভিস কোয়ারি আপনার ম্যাসিং অ্যাকুরেসি বাড়ে, রাইট। অ্যান্ড লোকাল প্যাকে আপনার ভিজিবিলিটিও ডেভেলপ করে। তো এখন এটি যদিও 22 এবং টপ 25 র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কিন্তু আছে এটা, সো এটাকে যথেষ্ট প্রায়োরিটাইজ বলে আমি মনে করি। তো এটা হচ্ছে একটু মানে ইন ডিপথ রিসার্চ, এটা আসলে কেউ এড়িয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা নিয়ে খুব কথা বলে না। তো মোটামুটি এই ছিল এই 3টি ফ্যাক্টর, যেটা বিজনেস আওয়ার্স, অ্যাড্রেস ভিজিবিলিটিস এবং প্রিডিফাইন্ড সার্ভিস, মানে পুরো লোকাল সার্চ ইকোসিস্টেমকে রিপ্লেস করছে কিন্তু এটা 2000। যদিও এখানে এই যে অ্যাড্রেস শোয়িং, এটা খুব একটা উদ্বায়ী পদার্থের মতো কাজ করে, তবুও 2026 সালে লোকাল এসইও করার মানে আপনার এআই, রিয়েল টাইম সিগন্যাল, ডেফিনেটলি রিয়েল টাইম সিগন্যালটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ওপেনিং আওয়ারটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় এখন। হ্যাঁ, কারণ গুগল এখন রিয়েল টাইম ট্র্যাকিংটা বেশি করে আর কি। দেন ইউজার বিহেভিয়ার ট্র্যাকিং এবং লাইভ স্ট্যাটাস ফ্যাক্টর বোঝা খুব জরুরি। তো আই থিঙ্ক এখান থেকে আপনারা লোকাল এসইও আর স্ট্যাটিক না, এখন থেকে এটা রিয়েল টাইম অ্যালগোরিদম হিসেবে কাজ করবে। সো আপনাকে ডেফিনেটলি এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।